আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার হাতে মাখানো নাগামরিচের ঝাল ঝাল মুরগির মাংস। আমার বাসার সবসময় এটা খুবই পছন্দের একটা খাবার। এই নাগামরিচের ঝাল ঝাল মুরগির মাংসটার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য সব কিছু কিন্তু আমাকে বাটা নিতে হবে। এই বাটা মশলাটার মধ্যে আছে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, ধনিয়া, জিরা, এলাচ, দারচিনি সব বাটা। তার মধ্যে দিয়েছিলাম বেশ খানিক কিছু পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেজপাতা, লবণ আর দিয়েছিলাম পরিমাণ মতো তেল। দিয়ে আমি সুন্দর করে কিন্তু এটা মেখে নিব। এর মধ্যে কিন্তু গরম মশলাটাও আমি অ্যাড করে দিয়েছিলাম। সুন্দর করে মাখিয়ে ধুয়ে রাখা আমার মুরগির মাংসগুলো সব একে একে আমি এর মধ্যে দিয়ে দিব। শীত এবং বর্ষা সবসময় আমার বাসায় খিচুড়ির সাথে এই নাগামরিচের ঝাল ঝাল মুরগির মাংসটা কিন্তু লাগবেই লাগবে। এটা খেতে কিন্তু খুবই মজা আর রান্নাও খুব সহজেই হয়ে যায়। দিয়ে দিয়েছিলাম আর একটু গরম মশলা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। মাখিয়ে আমি অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি। এটা একটু কষা কষা হলে আমি কিন্তু এর মধ্যে পানি দিব। খুব বেশি পানি কিন্তু দরকার নাই। একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার হয়ে যেতে পারে। দিয়েছিলাম 2 টুকরা দারচিনি আর 2টা কাঁচামরিচ। দিয়েছিলাম এই যে আমার গাছের ফ্রেশ নাগামরিচ, একটু কিন্তু চিড়ে দিয়েছিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ঢাকনা দিয়ে দিতে হবে যাতে এর ফ্লেভারটা পুরা চিকেনটার মধ্যে সুন্দর করে থাকে। আমার চিকেনটা রেডি। এটা কিন্তু পরোটা, ভাত, পোলাও সব দিকেই খুব ভালো যায়।